আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি, গন্ধবিহীন চিকেন রেসিপি। আর এই রেসিপি একটু ডিফারেন্ট বাট টেস্ট দ্বিগুণ। আমি একটি টমেটো চারফালি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, 10-12টা শুকনো মরিচ, একটু পানি দিয়ে মশলাটাকে সিদ্ধ করে নিব। আর এই চিকেনের জন্য এই মশলাটা দুর্দান্ত কাজ করবে, যা আপনার চিকেনের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে। ঢাকনা দিয়ে দিলাম। যখন মশলাটা সিদ্ধ হয়ে যাবে হালকা পানি থাকা অবস্থায় তুলে নেব। তুলে নিয়ে যখন ঠান্ডা হবে আমি ব্লেন্ডার করে নিব। তারপর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন তেল, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এটাকে হালকা একটু ভেজে নিব। যখন গ্রান আসবে সে পর্যায়ে আমি 1 কেজি চিকেন দিয়ে দেব। চিকেনটাকে আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব, বেশি ভাজবো না কারণ শক্ত হয়ে গেলে মশলা ভিতরে যাবে না। ওকে, আমি সবগুলা চিকেন দিয়ে দিলাম। এখন ভেজে নিচ্ছি। চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে হালকা ভাজা হবে, তখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। তারপরে দিয়ে দিব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। যারা চিকেন খেতে পছন্দ করেন না তারাও এই চিকেনটি লাইক করবেন। এখন এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, এখানে কিন্তু বেশি হলুদের গুঁড়া দিবেন না, হাফ টিস্পুন দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, আর চিকেন মশলা হাফ টিস্পুন। এটা আমার বাসায় তৈরি করা। তারপর কিছুক্ষণ ভেজে নেব, 1-2 মিনিট একটু জাস্ট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তখন দিয়ে দেব এখানে ওই যে মশলাটা তৈরি করেছি, পেস্ট করে রেখেছি সেই মশলাটা। এটা দিয়ে দিলে চিকেনের যে ঘনত্ব, টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব আর কষাবো যেন একদম চিকেন থেকে তেল বেশি আসে সে পর্যায়ে। ওকে, চিকেনটা কষিয়ে নিলাম। একদিক দিয়ে চিকেন কষাচ্ছি, অন্যদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি তেল, দিয়ে এখানে আমি কিছু আলু চিকেনের সাথে দেওয়ার জন্য কেটে নিয়েছি, দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিব সাথে একটু লবণ, একটু হলুদ, দিয়ে আমি আলুগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। আর আলুটা ভাজার মধ্যে 90% সিদ্ধ হয়ে যাবে। ওকে, আলুগুলো ভাজা শেষ। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে চিকেন আর আলু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন চিকেনের কালারটা জাস্ট ওয়াও, আর খেতে তো দুর্দান্ত, কি বলবো। ওকে, প্রায় চিকেন কষানো শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি, আর অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তাহলে চিকেনের সিদ্ধ হবে আর খেতেও খুব মজা। ওকে, দিয়ে দিলাম 1 কাপ পানি, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। আমি এখানে 6 থেকে 7 মিনিট কুক করেছি। ওকে, 7 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে তারপরে এখন দিয়ে দিব ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিব পুদিনা পাতা। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নেব। হয়ে গেল আমার মজাদার গন্ধবিহীন চিকেন রেসিপি। আর এই রেসিপিটি আমি বাসায় প্রায় তৈরি করি, একটু ডিফারেন্ট। সবসময়তে একরকম চিকেন খেতে ভালো লাগে না। কার কার আমার রেসিপিটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।